সাপ্লাই চেইন প্রবলেম হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু বড় ধরনের জায়গায় গিয়ে যাবে। যুদ্ধটা কোনো দেশ বা কোনো জাতিকে কিন্তু সুখকর কিছু বয়ে আনে না। এটা ভারত পাকিস্তান হোক আর যে কোনো জায়গায় হোক। আপনি দেখেন যখন ইসরায়েলে যে আগ্রাসন করলো, সে আগ্রাসন আমাদের থেকে অনেক দূরে সেটা, এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে আমাদের এরকম কোনো বাণিজ্য এটা চলমান নাই, এবং এরকম কোনো বাণিজ্য যে ভারত এবং পাকিস্তানের সাথে আমরা যেভাবে অর্থনৈতিকভাবে এবং আঞ্চলিকভাবে আমরা সম্পৃক্ত, এটা কিন্তু আমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে এই ধরনের কোনো উল্লেখযোগ্য বাণিজ্য আমাদের নাই। এরপরেও দেখেন যখন ওই যুদ্ধটা শুরু হয়ে গেল, তখন কিন্তু এই হুতিরা যখন আক্রমণ করলো এই ইয়েতে, তখন আমাদের এই শিপমেন্টগুলি যাওয়ার সময় দুই মাস কিন্তু ঘুরে যেতে হলো। তো সেটার ইফেক্ট কিন্তু বাংলাদেশে অনেক পড়েছে, কারণ আমাদের শিপমেন্টগুলি যাওয়ার সময় অনেক লেন্দি হয়ে গেল। সেখানেও কিন্তু আমরা শুধু নট অনলি গার্মেন্টস, আদার যা এক্সপোর্ট হয়, এতে কিন্তু সারা বাংলাদেশে একটা ভালো একটা চাপের মুখে পড়ে গেল। পাশাপাশি দেখেন যখন ইউক্রেন এবং যেটা ইউক্রেনের সাথে যে যুদ্ধ, রাশিয়ার যে যুদ্ধটা, সেই যুদ্ধটা চলার সাথে সাথে কিন্তু আমাদের যে ইউক্রেনের সাথে আমরা রাশিয়ার যে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, এটা কিন্তু স্থগিত হয়ে গেল। যদিও তারা কেটে উঠেছে, বাট এতে কিন্তু অনেক মূল্য ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে। বিশেষ করে ভারত পাকিস্তানের যে উত্তেজনা মুহূর্তগুলি চলছে, টুকটাক যেটা শুরু হয়ে গেছে, যদিও এটাকে যুদ্ধ বলা যায় না, এটা যুদ্ধের পূর্বাভাস, এটা আলামত মনে হচ্ছে। তো আমরা আশা করি যে অচিরে এটা হয়তো একটা সমাধান হয়ে যাবে, বা দুই দেশে হয়তো রক্ষণশীল অবস্থা তারা চলে যাবে এবং তারা সঠিকটা বুঝতে পারবে। কারণ এই যুদ্ধটা এই সামান্যতম উত্তেজনার কারণে ইতিমধ্যে আপনি দেখেন আমরা উল্লেখযোগ্য অনেক র মেটেরিয়ালস কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করি, পাকিস্তান থেকে ইম্পোর্ট করি। বিশেষ করে ইন্ডিয়ার থেকে আমরা ফেব্রিক্স বলেন, কেমিক্যাল বলেন, যেটা কেমিক্যাল আমরা ম্যাক্সিমাম কেমিক্যাল ভারত থেকে আসে আর চায়না থেকে আসে। তা আমাদের যখন সাপ্লাই চেইনে প্রবলেম হয়ে যাবে, পাকিস্তান থেকে অনেক কিন্তু ফেব্রিক্স আমাদের আসে, এই সাপ্লাই চেইন প্রবলেম হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু বড় ধরনের জায়গায় গিয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। আপনি দেখেন কিছুদিন আগে যে আকাশীয় বন্ধ দেওয়ার পরে কিন্তু আমরা কাটে উঠছি, এই উঠছি বলতে যে সময়টা পেরিয়ে যাচ্ছে, এটাতে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যায়, যেটা তো উল্লেখযোগ্যভাবে সামনে আসে না। বাট যার হয়ে যায় সে বুঝে যে কত মাসুল দিতে হচ্ছে। আপনি এই উত্তেজনাকর পরিস্থিতি যদি এটা আরও বেড়ে যায়, তাহলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যাব আমরা। কারণ শুধুমাত্র আমাদের গার্মেন্টস সেক্টর না, আমরা অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু আমাদের আশেপাশের দেশ থেকে আমরা ইম্পোর্ট করি, বা আমরা আমাদের চলার পথে অনেক সহযোগিতা আমরা কিন্তু পাচ্ছি এবং পাই। সেটা আসলে বোথ সাইড, শুধু আমরা একা না। যেমন কিছুদিন আগে ইন্ডিয়া থেকে যখন আমাদের ভিসার উপর নিষেধাজ্ঞা দিল, আপনারা দেখেন ক্যালকাটাতে অনেকগুলি, আপনাদের মধ্যে আমরা দেখেছি যে ক্যালকাটা জনশূন্য হয়ে গেল, হাসপাতালগুলি তাদের এখানে বন্ধ হওয়ার উপক্রম, এবং বিশেষ করে মার্কেটগুলি ধস নামে গেল, এবং এটা অনেক বিক্ষোভ কিন্তু হয়েছে। তো এই যুদ্ধতে আমরা বিশেষ করে যারা আমরা ফেব্রিক্স ইম্পোর্ট করি, কেমিক্যাল ইম্পোর্ট করি, এই সাপ্লাই চেইনের জন্য প্রবলেম হলে অটোমেটিক আমাদের শিপমেন্টের প্রবলেম হয়ে যাবে। সো আমি মনে করি যে এটা আমাদের গার্মেন্টস সেক্টর নয়, শুধু আমাদের দেশের জন্য এটা হুমকি। কারণ আপনি দেখেন যে এই যখন এই জিনিসটা কৃষিতে তুলনা দিব, যে দেখেন খেলাধুলা বন্ধ হয়ে গেল, যেটা সব কিছু আসতে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যখন ক্রিকেট খেলি, ক্রিকেট খেলায় বল করতে হবে স্ট্যাম্পে, রাইট? এখন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে, বা যুদ্ধ শুরু হচ্ছে বা হয়ে যাচ্ছে, আমরা আশা করে থেমে যাবে। তো এই কোন রকমের মধ্যে বল, সেই বলটা যদি হোয়াইট হয়ে যায়, হোয়াইট বল হয়ে যায়, ডাইনামাইটে পড়ে, তাহলে কোথায় পড়বে? বাংলাদেশে পড়বে এসে। তাহলে আমরা কিন্তু এর থেকে বের হওয়ার কোনো সুযোগ আমরা অত কিছু দেখি না। এটা আমাদের জন্য একটা অর্থনৈতিকভাবে, এবং নট অনলি অর্থনৈতিক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও কিন্তু একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে, যদি অচিরে এটা বন্ধ না হয়।